সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের গণিত বইয়ের 180 পৃষ্ঠার যে 6 নম্বর অঙ্কটি রয়েছে, এই অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে করে দেখাবো এবং বিষয়গুলো সব ক্লিয়ার করে দেব। ওকে, সো শুরুতেই প্রশ্নটি পড়ে নেই। 6 নম্বর প্রশ্ন, এখানে কাগজ কেটে পাশের চিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও। এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো 4টি বৃত্তক্ষেত্র কেটে নাও। সো এই ডান পাশে দেখো একটি চিত্র রয়েছে। এখানে প্রধান যে বৃত্তটি, এটার কেন্দ্র কিন্তু এটা, এবং এখান থেকে 6 সেন্টিমিটার, এই যে এটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটুকু হচ্ছে ব্যাসার্ধ, এর পরিমাণ দেওয়া আছে 6 সেন্টিমিটার। ওকে, এবং এই বৃত্তের মধ্যে আরো 4টি বৃত্ত অঙ্কন করা আছে, যাদের প্রতিটির ব্যাস, অর্থাৎ এই কেন্দ্র বরাবর যে রেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাস। সো এর পরিমাণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এবং এটাও হচ্ছে ব্যাস 5 সেন্টিমিটার। ওকে, সো এখানে মোট 5টি বৃত্ত রয়েছে। তো এই বৃত্তের আলোকে এখানে যে ছকটা আছে এটা ফিল আপ করতে হবে বা সম্পন্ন করতে হবে। সো এবার ছোট বৃত্তগুলোর এবার ছোট বৃত্তগুলো তোমার পছন্দ মতো রং করে উপরের চিত্রের মতো বড় বৃত্তের ভিতরে আঠা দিয়ে বসাও। অর্থাৎ এই বৃত্তগুলো দেখো, এখানে রং করা রয়েছে ঠিক কমলা কালার। এই কালার রং করা কাগজগুলো আবার বড় বৃত্তের মধ্যে বসাতে বলেছে। সো এখানে দেখো বসানো রয়েছে। এখন নিচের ছকটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। সো এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলোর আলোকে এই ছকটি ফিল আপ করতে হবে। সো এক্ষেত্রে 3টি প্রশ্ন রয়েছে। শুরুতে রয়েছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, এরপরে ব্যাস নির্ণয়, এরপরে পরিধি, এরপরে ক্ষেত্রফল নির্ণয়। 2 নম্বরে রয়েছে এখানে ব্যাস দেওয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, পরিধি নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সবশেষে বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল এখানে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে কিন্তু এই 6 নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। ওকে, সো এই প্রশ্নের আলোকেই আমি এই প্রশ্নটি ফুলফিল সলিউশন করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো, আর তোমাদের কোন চ্যাপ্টার অঙ্ক বুঝতে সমস্যা রয়েছে সেটা কমেন্টে জানাতে পারো। তো তোমাদের এই প্রশ্নের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ওকে, তো চলো অ্যান্সার দেখে নেই। সো এটা 6 নম্বর প্রশ্নের সমাধান। আমি এখানে 6 নাম্বার লিখে নিব, নাম্বার 6। তো 6 মোট 3টি অংশ রয়েছে, এগুলো সেপারেট সেপারেট করে এই অ্যান্সার গুলো সম্পূর্ণ করতে হবে। সো আমি শুরুতেই 1 নাম্বারটি সলিউশন করে দেব। সো এখানে আমি লিখে নিচ্ছি 1 নাম্বার। শুরুতেই এখানে যে চার্টটি রয়েছে বা ছকটি রয়েছে তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে। সো এখানে লিখে নেব, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সো আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এগুলো অতএব আমরা বৃত্তের ব্যাস নির্ণয়ের সূত্র জানি, ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের ব্যাস সমান সমান 2r একক। তাহলে এখানে 2 লিখবো এবং r এর ভ্যালু দেওয়া আছে 6। সো এটা কিন্তু সেন্টিমিটার এককে রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে সেন্টিমিটার ইউজ করব। তাহলে 6 দুগুণে হবে 12 সেন্টিমিটার। তাহলে এর ব্যাস পেলাম 12 সেন্টিমিটার। এরপরে নির্ণয় করতে হবে পরিধি। সো এখানে আমরা লিখে নিতে পারি, অতএব বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি নির্ণয়ের একটি সূত্র রয়েছে, আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। সো সূত্রটি হচ্ছে 2 পাই আর, অথবা ব্যাসার্ধের দ্বিগুণ গুণ পাই, তাও দিলে হবে। এটা হচ্ছে একক। এরপরে এর একক আমি এখানে বসাই দিব। সো 2 ইন্টু পায়ের মান 3.14, এটা মুখস্থ করতে হবে, ইন্টু আর এর মান আমরা এখানে পেয়েছি 6, এবং এখানে রয়েছে একক সেন্টিমিটার। ওকে, এরপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো এই দুটা গুণ করলে হবে 6.28। এটা চাইলে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে একবারে করে নিতে পারো, এত সেন্টিমিটার।
এখানে ভ্যালু আসবে 37.68 সেন্টিমিটার। সো এর পরিধি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র জানি, পাই আর স্কয়ার, একক হবে বর্গ একক। এরপরে পায়ের মান আমরা মুখস্থ করেছি, সো 3.14, এবং এখানে আর এর ভ্যালু রয়েছে 6 এর পুরো স্কয়ার, এবং যেহেতু এখানে একক রয়েছে বর্গ সেন্টিমিটার, সো এখানে বসাই দেব। এরপরে ক্যালকুলেশন করে নিব, 3.14 ইন্টু 36 বর্গ সেন্টিমিটার। এই দুটা গুণ করলে এখানে ভ্যালু হবে 113 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 নম্বর যে চার্টটি ছিল তা সম্পন্ন হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে নিব নাম্বার 2। 2 নম্বরে দেওয়া আছে বৃত্তের ব্যাস। আমাদের সবসময় ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তাহলে আমরা সহজে কিন্তু এই ভ্যালুগুলো বের করতে পারবো। সো এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করি। 2r ইকুয়াল টু এখানে 5 সেন্টিমিটার দেওয়া আছে, দ্বিতীয় বৃত্তের যে ব্যাসটি ওইটা, অর্থাৎ ভেতরে যে বৃত্তগুলো রয়েছে। এবং অতএব এখানে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হবে। সো ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা এখানে পাবো 5/2 সেন্টিমিটার। এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো 2.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ। এরপর আমাদের পরিধি নির্ণয় করতে হবে। অতএব বৃত্তের পরিধি ইকুয়াল টু, মুখস্থ আছে আমাদের সূত্র, 2πr একক, এখানে 2 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু এখানে আর এর মান রয়েছে 2.5, এত একক কিন্তু দেওয়া আছে, দ্যাটস আমরা এখানে একক না লিখে সেন্টিমিটার লিখব, যেহেতু আমরা মান ইউজ করেছি। সো এই দুটা গুণ করলে আমরা পাবো 6.28 ইন্টু 2.5 সেন্টিমিটার। এখানে আমরা ভ্যালু পাবো 15.7 সেন্টিমিটার। এটা হচ্ছে ছোট বৃত্তের পরিধি। এরপরে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। সো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কয়ার বর্গ একক। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। সো পায়ের মান রয়েছে 3.14 ইন্টু আর এর মান রয়েছে 2.5, এর মাথার উপর একটা স্কয়ার দিতে হবে, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এখানে আমরা পাবো 3.14 ইন্টু 2.5 এর পুরো স্কয়ার করতে হবে 6.2, এখানে আমরা মান পাবো 6.25 এত বর্গ সেন্টিমিটার। এবার যদি আমরা এই দুটাকে গুণ করি, এখানে আমরা ভ্যালু পাবো 19.625 এত বর্গ সেন্টিমিটার। সো এটাও কিন্তু আমাদের 2 নম্বর যে প্রশ্নটি ছিল তার সমাধান হয়ে গেল এর সঙ্গে সঙ্গেই। এরপরে আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান করতে হবে। সো বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপর এখানে আমাদের ছোট 4টি বৃত্ত রয়েছে, এই 4টি বৃত্তের ক্ষেত্রফল এক জায়গায় করতে হবে, এবং মোট যে ক্ষেত্রফল সেখান থেকে বিয়োগ করলে কিন্তু এই ভ্যালুগুলো পেয়ে যাব। সো আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পেলাম 19.625 বর্গ সেন্টিমিটার। এটাকে আমরা 4 দ্বারা গুণ করলে 4টি বৃত্তের পরিমাণ বের হয়ে যাবে। এরপর মোট যে ক্ষেত্রফল রয়েছে তার থেকে বাদ দিলেই বা বিয়োগ করলেই কিন্তু অ্যান্সারটি পেয়ে যাব। ওকে, এখন ছোট 4টি বৃত্তের ক্ষেত্রফল রয়েছে 19.625 ইন্টু যেহেতু 4টি, সো 4 দ্বারা আমি এখানে গুণ করব। সো এখানে আমরা 4 লিখতে পারি, এত বর্গ
সেন্টিমিটার। এখানে আমরা গুণ করলে ভ্যালু পাবো 78.5 বর্গ সেন্টিমিটার। সো ভেতরে যে 4টি বৃত্ত ছিল তার ক্ষেত্রফল কিন্তু আমরা একত্র করে ফেললাম। এবার মোট ক্ষেত্রফল থেকে যদি এই 4টি বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা বাকি যে অংশটুকু থাকবে তার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, সো এরপরে আমরা লিখতে পারি অতএব রং না করা অংশের ক্ষেত্রফল। তাহলে রং না করা অংশের ক্ষেত্রফল হবে মোট যে ক্ষেত্রফল তার থেকে রং করা যে ক্ষেত্রফল রয়েছে তা বিয়োগ করলে কিন্তু বের হয়ে যাবে। সো রং না করা অংশের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই এখানে রয়েছে 113.04 বিয়োগ 78.5, এর কিন্তু একক রয়েছে বর্গ সেমি লিখতে হবে। সো এখানে আমরা বিয়োগ করলে পাবো 34.54 এত বর্গ সেন্টিমিটার। সো এটাই হচ্ছে যে রং না করা যে অংশটি রয়েছে তার ক্ষেত্রফল। এখন আমরা এটুকু ছকে উপস্থাপন করব। এখানে একটু আঁকা বাঁকা হতে পারে যেহেতু এটা রাইটিং ট্যাব, খাতা নয়। সো আমরা এখানে শুরুতে ক্রমিক দিব। সো এটা হচ্ছে ক্রমিক 1, 2 এবং এখানে 3 দিব। শুরুতে রয়েছে বৃত্তের ব্যাসার্ধ, এরপর রয়েছে ব্যাস, এরপরে রয়েছে পরিধি, এরপরে রয়েছে ক্ষেত্রফল। সো এখানে দেওয়া রয়েছে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার অর্থাৎ 6 সেন্টিমিটার, ব্যাস দ্বিগুণ হবে, সো এখানে হবে 12 সেন্টিমিটার, এবং এখানে পরিধি রয়েছে 37.68 সেন্টিমিটার, এবং এখানে ক্ষেত্রফল রয়েছে 113.04 বর্গ সেন্টিমিটার। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, ব্যাস পেয়েছি 5 সেন্টিমিটার, পরিধি পেয়েছি 15.7 সেন্টিমিটার, ক্ষেত্রফল পেয়েছি 19.625 বর্গ সেন্টিমিটার, এবং রং না করা অংশের পরিমাণ কিন্তু বের করতে বলেছে। সো আমাদের এখানে লিখে নেব, এগুলো ঘর ভুলে টানা হয়ে গেছে। সো আমি এই 3 নম্বর ঘরটা কেটে দিচ্ছি, এই 3 নম্বর আরেকটি ঘর এখানে নির্ণয় করতেছি কারণ মিস করেছি আমি। সো এই বরাবর আমি ঘরটি কাটলাম। সো এরপরে এখানে আছে 3, তো এখানে দাগ টেনে দিলাম এবং এখানে ভ্যালু পেয়েছি 34.54 এত বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে সলভ করলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এর সাথে সাথে তোমাদের 180 পৃষ্ঠার যে 6 নম্বর প্রশ্নটি ছিল তার সমাধান হয়ে গেল। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।